আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে দোয়া করার প্রসেস শেখাচ্ছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। এই আয়াতের অনুবাদে অনেক অনুবাদক লিখছেন দেখাও আমাদিগকে সোজা রাস্তা, কিন্তু আহলে সুন্নাতের ইমাম এই জায়গাতে চালাও উচ্চারণ করেছেন। দেখাও আর চালাওয়ের মধ্যে পার্থক্য কি? হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত ইসলামের যে রুলস, যে নিয়মগুলো পার্ট পার্ট করে ছোট ছোট অংশে বিভক্ত হয়ে এসেছিল, রাসূলে করিম দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক বলেন, মাহবুব আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি হযরতে আদমের যুগ থেকে যে বুনিয়াদ রেখেছিলাম, যে ফাউন্ডেশনের কাজ জারি করেছিলাম, তোমার জাত দ্বারা আজকের ফাউন্ডেশনকে আমি কমপ্লিট করলাম। রুলস নিয়ম সবকিছু কমপ্লিট হলো। তো আলা হযরত বলছেন ১৫০০ বছর বয়স হয়ে গেল ইসলামের, এখনো তোমরা দেখতে পাওনি, এখনো চিনতে পারোনি যে কোন রাস্তাটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা ভুল, কোনটা ঠিক, এখনো দেখার দোয়া করছো। আমি এবং আমার সঙ্গীরা দেখে নিয়েছে একমাত্র ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো সঠিক পথ নেই। তো আমরা আর দেখার নয়, এখন দেখা রাস্তার উপরে চলার তৌফিক চাইছি। চালাও আমাদিগকে সোজা রাস্তায়। এই আয়াতের অনুবাদ শুধু কেবলমাত্র আহলে সুন্নাতের ইমাম মাওলানা আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি করেন নাই। যারা জেনারেল এডুকেটেড মানুষ তারা জানেন, কাজী নজরুল ইসলাম সাহেব তিনিও লিখেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদের সে পথ করো না গামী। গুগলে সার্চ করবেন অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, এর শেষে গিয়ে কাজী নজরুল ওই কথাই লিখেছেন। রাস্তা কাদের হবে? তো সিরাতাল লাযিনা, রাস্তা তাদের হবে আনআমতা আলাইহিম, যাদের উপরে তোমার অনুগ্রহ বা দয়া রয়েছে। আমরা চাইছি সিরাতে মুস্তাকিম ধরব। সিরাতে মুস্তাকিম বলে কাকে? তো তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় সিরাতে মুস্তাকিম হলো মুস্তাফার জাত। মাহবুব যে রাস্তার দিকে তুমি গামজান হবে, যে রাস্তার দিকে তুমি পা বাড়িয়ে দিবে, ওই রাস্তা অটোমেটিক্যালি সিরাতে মুস্তাকিম হয়ে যাবে। আর ইমাম আহলে সুন্নাত আলা হযরত সরকার তো আর একটু আগের দিকে গিয়ে লিখছেন, महबूब तेरी जात का क्या कहना, तेरी जात तो आला अरफा है, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। ऐ मुस्तफा তুমি তো তুমি, তোমার গোলামদের পথ হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले। যারা পয়গম্বরদের পদাঙ্ক অনুসরণ করবে, শহীদদের পদাঙ্ক অনুসরণ করবে, সালেহিনদের পদাঙ্ক অনুসরণ করবে, আর সিদ্দিকিনদের পদাঙ্ক অনুসরণ করবে, তারা অটোমেটিক্যালি সিরাতে মুস্তাকিমের পথিক হয়ে যাবে। তেরে গোলামোं का नक्शे कदम है राहे खुदा। महबूब তুমি তো তুমি, তোমার গোলামদের পদাঙ্ক হলো খোদারি রাস্তা সিরাতে মুস্তাকিম। আচ্ছা, আমরা সবাই তো অ্যাড্রেস চাই। আজ হযরত এখানে উপস্থিত, যাদের সঙ্গে সাক্ষাৎ হলো, যদি আগামী কাল কেউ সাক্ষাৎ করতে চায় তো আগামী কাল হযরত যেখানে থাকবেন সেখানে সাক্ষাৎ হবে। তো অ্যাড্রেস তো প্রত্যেকেই চায়। তো আমরা সবাই চাইছি খোদার অ্যাড্রেস। কোথায় গেলে আমরা খোদা পাবো? আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ পাওয়া। তো আল্লাহ, আমরা তোমার অ্যাড্রেস চাইছি, কোথায় গেলে আমরা তোমাকে পাবো।
তো আল্লাহ পাক বলছেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইযা যখন, সাআলাকা ইবাদি আমার বান্দারা জিজ্ঞাসা করবে মাহবুব তোমাকে, আন্নী জাতে খোদা সম্পর্কে, ফাইন্নী করিব তুমি জানিয়ে দাও আমি খোদা তার কাছে হয়ে গেলাম। সারা দুনিয়ার লোক যখন খোদা খুঁজতে খুঁজতে মুস্তাফার বাড়ির কাছে হবে, তো যে নবীর বাড়ির কাছে হলো খোদা তার কাছে হয়ে গেল। এর ফলসফা কি, এর হাকিকত কি? तो फिर আমরা বেরেলির দিকে সফর করছি হযরত। लोग तो खुदा की तलाश में निकले थे, मगर खुदा का कुरान कह रहा है महबूब जो तेरे करीब हुआ मैं खुदा उसके करीब हो गया। इसकी हकीकत क्या है? तो इमाम अहले सुन्नत रहनुमाई दी अहमद रजा बात समझ नहीं रहे हो। बाखुदा खुदा का यही है दर, बाखुदा खुदा का यही है दर, नहीं है और कोई मफर मकर जो वहां से हो यही आके हो, जो यहां नहीं वो वहां नहीं। ऐ मुस्तफा তোমার বাড়ি হলো আল্লাহর আদালত, তোমার ফয়সালা হলো খোদার ফয়সালা। তো যে তোমার বাড়িতে প্রেজেন্ট ও আল্লাহর দরবারে প্রেজেন্ট, যে নবীর দরবারে অ্যাবসেন্ট ও খোদার দরবারে ও অ্যাবসেন্ট। जो वहां से हो यही आके हो, जो यहां नहीं वो वहां नहीं। महबूब যে তোমার দরবারে প্রেজেন্ট ও আল্লাহর দরবারে প্রেজেন্ট। আচ্ছা, সারা দুনিয়াতে ভালো করে মন লাগান, সারা দুনিয়াতে সবাই কি এক খোদায় বিশ্বাসী? কেউ এক খোদায়, আমরা কেউ দুই খোদায়, কেউ তিন খোদায়, কেউ বহু খোদায়। এত রকমের হলো কেন? শুনুন, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে লিখছেন, একটা অন্ধকার ঘরে, অন্ধকার ঘর, বড় গোডাউন, ওর মধ্যে একটা হাতি রাখা হলো। হাতি, হাতির রং কালো, রাত অন্ধকার, ঘর অন্ধকার, আলো নেই। একটা লোককে নিয়ে যাওয়া হলো হাতি দেখার জন্য। লোকটার হাত দেওয়ানো হলো হাতির কানের উপরে, লোকটার হাত দেওয়ানো হলো হাতির কানের উপরে। তো হাতির কানে হাত দিল, বাইরে আসলো, ওকে জিজ্ঞাসা করা হলো হাতি কেমন? তো হচ্ছে হাতি তক্তার মতো, কাঠের তক্তার মতো। আরো একজনকে নিয়ে যাওয়া হলো, হাত দেওয়ানো হলো হাতির সুঁড়ের উপরে, হাতির সুঁড়ে হাত দিল, বাইরে আসলো হাতি কেমন? তা হচ্ছে গাছের ডালের মতো। আরো একজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে, জিজ্ঞাসা হলো হাতি কেমন? তা হচ্ছে হাতি মোটা গাছের গুড়ির মতো। আরো একজনকে নিয়ে যাওয়া হলো, হাতির পেট আর পিঠে হাত দেওয়ানো হলো, তো ধরা তো যাবে না, বড়। বাইরে আসার পর জিজ্ঞাসা হলো হাতি কেমন? তা হচ্ছে হাতি পাহাড়ের মতো। তো চারজনের নিয়ত তো এক ছিল, হযরত হাতি দেখা। চারজনের উদ্দেশ্য এক ছিল, হাতি দেখা। রেজাল্ট এক রকম না হয়ে রেজাল্ট চার রকম হলো কেন? তো মাওলানা জালালউদ্দিন রুমি লিখছেন, যদি ঘরের মধ্যে একটা 50 টাকা দামের সিএফএল বাল্ব জ্বালিয়ে রাখা হতো, তো চারজনের রেজাল্ট চার রকম হতো না, এক রকম হতো। ঘর অন্ধকার থাকার কারণে নিয়ত এক ছিল, রেজাল্ট কিন্তু চার রকম। তো সারা দুনিয়ার লোক তো খোদা খোঁজার জন্য বেরিয়েছিল, এরা প্রত্যেকে খোদার তালাশে গিয়েছিল, আল্লাহকে খোঁজার জন্য, খোদা পাওয়ার জন্য। কিন্তু চারজনের রেজাল্ট চার রকম হলো কেন? যারা যারা অন্ধকারে খোদা খুঁজতে গিয়েছে, কেউ দুই খোদা পেয়ে বসেছে, কেউ তিন খোদা, কেউ বহু খোদা। আর যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল, তারা এক খোদাতে বিশ্বাসী হয়েছে। ও দুনিয়াবাসী মানুষ খুঁজতে তো গিয়েছিল সবাই, যারা অন্ধকারে গিয়েছিল তারা ইউদিল্লু বিহি কাসীরা, প্রত্যেকে গোমরাহ হয়েছে। আর যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল, ইয়াহদি বিহি কাসীরা, তারা হেদায়েত পেয়ে গিয়েছে। ও দুনিয়াবাসী মানুষ,
অন্ধকারে গিয়ে লাভ হবে না। যদি তোমরা তোমাদের লাইফকে সাকসেস করতে চাও তো নূরে মুস্তাফার টর্চ লাইটকে আপন রাহনুমা বানিয়ে নাও, অন্যথায় হবে না। একটা লাইট চেঞ্জ করতে পারে আপনার জীবনকে, কিন্তু কোন লাইট? টর্চ। সামনের দিকে অনেক আলো দেয়, পেছন দিকে অন্ধকার রাখে। হ্যালোজিন বড় করে আলো করে, পেছন দিকে অন্ধকার রাখে। সূর্য যখন আপনার দেশে আলো দেয়, আমেরিকাকে তখন অন্ধকারের রাখে। অ্যাট এ সেম টাইম অল ওভার ওয়ার্ল্ডে আলো দিতে ও সক্ষম নয়, পারে না। তো আমি দুনিয়াতে রাহবার ধরবো কাকে? কাকে নিজের গাইডম্যান বানাবো? কাকে নিজের শিক্ষক বানাবো? যে নিজের নিচের জ্যোতি, নিজের অন্ধকারকে দূর করতে পারে না, ও আমার লাইফের সমস্যাকে দূর করবে কি করে? প্রত্যেক আলোতে ছায়া থাকে। ও পৃথিবীর মানুষ, চলো এমন একটা আলোর কাছে যাই যে আলোতে ছায়া থাকবে না। কাশে ইজা মাশান নবিয়্যু আলাল আরদে লা যিল্লুন ফি শামসিন ওয়ালা কামার। মুস্তাফা যখন চলতেন তার ছায়া আগেও পড়তো না, ছায়া পিছনেও পড়তো না। তো যদি তোমরা তোমাদের লাইফকে সাকসেস করতে চাও তো নূরে মুস্তাফাকে নিজেদের রাহবার এবং রাহনুমা বানিয়ে নাও। আচ্ছা, খোদার অ্যাড্রেস পাওয়া গেল। এইবার এখানে একটা পয়েন্ট আছে, এটার পরে আরেকটা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা প্র্যাকটিক্যাল একদম, যখন বাউন্ডারির মধ্যে আসেননি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৯ জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছিলেন ঘরের মধ্যে। হঠাৎ করে দরওয়াজার উপর ঠক ঠক করে আওয়াজ হয়েছে। রাসূল বলেন, কে আছে দেখো তো। রাসূলের সাহাবী আলতো ভাবে দরওয়াজা ফাঁক করে দেখছেন ওমর দাঁড়িয়ে আছে। সাহাবীর আওয়াজ লাউড নেই, জোরে আওয়াজ নেই, আওয়াজ নিচু হয়ে গেছে, কণ্ঠস্বর নিচু। রাসূল বলেন, কি সমস্যা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, ওপেন দ্য ডোর। আরে দরওয়াজা খুলে দাও না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, খুলে দাও। বলছে, হুজুর, আজকে তলোয়ার খাপে নেই, খাপ থেকে বের করাও রয়েছে। রাসূল বলছেন, তোমরা বাড়ির দরওয়াজা খুলে দাও, ওমরের অন্তরের দরওয়াজা আমি খুলে দেব। খুলে তো দাও। যখন বাড়ির দরওয়াজা খুলেছে, হযরত ওমর ছিলেন সশস্ত্র, রাসূল খালি হাতে ছিলেন, তলোয়ার ছিল না। কিন্তু হযরত উমরের দুটো চোখ মুস্তাফার নূরানি চেহারার দিকে যখন পড়েছে, উমর উঁচু তলোয়ারকে নিচু করে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আর হ্যাঁ 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 আপনি হলেন আল্লাহর রাসূল। এবার এখান থেকে, এ তো রিওয়ায়াত হলো, তারিখ হলো, ইতিহাস হলো। এর থেকে আমাদের আহলে সুন্নাতের পয়েন্ট অফ ভিউ কি? উমরের সম্পর্ক কার সঙ্গে ছিল? কাবাতুল্লাহর সাথে সম্পর্ক ছিল। কাবাতুল্লাহর চাবি যার হাতে ছিল, উমরের সম্পর্ক তার সঙ্গে ছিল। কাবাতুল্লাহর আশেপাশে যাদের বাড়ি ছিল, উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। তো কাবাতুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার কারণে উমর ওয়ালিউল্লাহ হতে পারেন নাই। যেদিন একটু দূরে সরে এসে দামানে রাসূলুল্লাহকে হাত দিয়েছেন, উমর ওয়ালিউল্লাহ হয়ে গিয়েছে। তো পৃথিবীর মানুষ, যদি বর্তমান যুগে কেউ জবরদখল করে কাবাতুল্লাহর চাবি নিজের হাতে রাখে, তো কাবাতুল্লাহতে দখল জমানোর কারণে ওয়ালিউল্লাহ হতে পারবে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না আসে। ইমামে আহলে সুন্নাত আবার বলছেন, वो जहन्नुम में गया, वो जहन्नुम में गया जो उनसे मुस्तगनी हुआ। अरे है खलीलुल्लाह को भी हाजत रसूलुल्लाह की। तो যদি খলিলুল্লাহর হাজত রাসূলুল্লাহ হয়, দিনাজপুরের আব্দুল্লাহর হাজত কি রাসূলুল্লাহ হবেন না? और तुम पर मेरे आका की इनायत न सही, नजदियों कलमा पढ़ाने का भी एहसान गया। अच्छा, যদি কেউ দামনে রাসূলকে ছেড়ে দেয় কি হবে? তো বলছে, वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। अच्छा, এর আরেকটা পার্ট আছে, আসুন এদিকে যাই। আমাদের একটা উদ্দেশ্য ছিল কি? খোদা পাওয়া। যখন আল্লাহকে পেলাম, কি পাবো? এবার কি করতে হবে? আল্লাহর সন্তুষ্টি, তাই তো? আল্লাহ পাকের সন্তুষ্টি দরকার। কি করলে খোদা সন্তুষ্ট হবে, এটা আমাদের উদ্দেশ্য। দুনিয়াতে আসার একমাত্র উদ্দেশ্য হলো আপন স্রষ্টাকে
সন্তুষ্ট করা। তো সন্তুষ্ট কিভাবে হবে? আসুন, দুনিয়াতে মানব হোক, জিন জাতি হোক, বা যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ করে। কেন? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাতাহুম। ये सब तो आसमान, ये जमीन এবং যা কিছু আছে আসমান জমিনে সবই আল্লাহ পাকের জিকির করে, কিন্তু আপন আপন ভাষাতে করে, তোমরা তাদের ভাষা বুঝতে পারো না। কিন্তু জিকির করে সবাই। কি করে? একজন মজজুব ছিল, তার নাম বেহলুল দানা, হযরত বেহলুল মজজুব। তো সঙ্গীদের সঙ্গে পিকনিকের জন্য একবার গিয়েছেন, বন্ধুরা ধরে নিয়ে গেছে, চল আমাদের সাথে। তো সমুদ্র সৈকতে গিয়েছে, সমুদ্রের পাশে সবাই রান্নার কাজে ব্যস্ত, আনন্দে ব্যস্ত। হঠাৎ করে তাকিয়ে দেখছে বেহলুল এখানে নেই। এরা খুঁজতে খুঁজতে গিয়েছে, বেহলুল! গিয়ে দেখছে সমুদ্রের ধারে পানির কাছাকাছি একটা জায়গাতে এইভাবে করে ধ্যানমগ্ন অবস্থায় কান লাগিয়ে পানির কলকল কলকল আওয়াজটা শুনছে। ওরা জিজ্ঞাসা করছে, বেহলুল কি করছো এখানে? পানির আওয়াজ শুনছো? বলছে, আরে না, পানির আওয়াজ নয়, আমি পানির জুবানে আপন খোদার জিকির শ্রবণ করছি। আমি পানির গোগা গোগা তোতলা তোতলা ভাষাতে আপন পরওয়ারদিগারের জিকির শ্রবণ করছি। আল্লাহু আকবার। জিকির করে সবাই। তো চলুন আগের দিকে যাই। আমরা সারা দুনিয়াবাসী লোক বুত পূজাতে মগ্ন ছিল। আল্লাহ পাকের হুকুমে বুত পূজা ছাড়লাম যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। পাথরের সঙ্গে খুব সম্পর্ক ছিল বিশ্ববাসী মানুষের। আল্লাহ পাকের হুকুমে পাথর থেকে দূরে সরে এলাম যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আবার সেই আল্লাহর হুকুমে কালো পাথরের চারিদিকে হজের তাওয়াফ বলে ঘুরছি যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। পাথর থেকে দূরে আসলাম যেন আল্লাহ সন্তুষ্ট হয়। আবার সেই পাথরের ঘরের দিকে মুখ করে আল্লাহ সেজদা করাচ্ছেন, আমরা প্রশ্ন ছাড়া সেজদা করছি যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। দুনিয়াতে পানি বসে পান করতে হবে, বসে পান করছি যেন আল্লাহ সন্তুষ্ট হয়। আবার হজ করতে গিয়ে পানি দাঁড়িয়ে পান করছি যেন আল্লাহ সন্তুষ্ট হয়। দুনিয়াতে ইচ্ছাকৃত নামাজ কাজা করলে গুনাহগার হতে হয়, আর হজ করতে গিয়ে ইচ্ছাকৃত একটা নামাজকে কাজা করতে হয়। কাজা করার পরে কাজা নয়, আবার ওটাকে আদা পড়তে হয় যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আয় আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত তোমার সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকে, তুমি কি কারোর সন্তুষ্টির দিকে তাকাও? আমরা সবাই খোদার সন্তুষ্টির জন্য, ভালো জিন জাতি খোদার সন্তুষ্টির জন্য, মালায়েকা খোদার সন্তুষ্টির জন্য। আয় খোদা, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত তোমার সন্তুষ্টির দিকে তাকায়, তুমি কি কারোর সন্তুষ্টির দিকে তাকাও? ওতে বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরে 18,000 মাখলুকাত আমার সন্তুষ্টির দিকে তাকায়, আর আমি খোদা মুস্তাফার সন্তুষ্টির দিকে তাকাই। মাহবুব, আমি তোমাকে এত দেব, এত দেব, এত দেব যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। तो खुदार देवा केमन? तो जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा। अच्छा आगे दिके चलुन। একটা হলো সন্তুষ্টি, আর একটা সন্তুষ্টি শুনুন। আমরা নামাজ এখন কোন দিকে মুখ করে পড়ছি? পশ্চিম। এর আসল উত্তর হলো কিবলার দিকে, কাবার দিকে। ঠিক আছে, কাবা হলো সেন্টারে আছে। সারা পৃথিবীর যে দিক থেকে মানুষ যেদিকে লোকেশন যাদের পড়ে তারা ওদিকে মুখ করে নামাজ পড়ে, সবার মুখ থাকে কিবলার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের দিকে মুখ করে নামাজ পড়ছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে। তাকবীরে তাহরিমা অবস্থায় বারবার চেহারা উপরের দিকে নিচের দিকে। আল্লাহ পাক বলেন, জিবরিল যাও, গে খবর দাও, কাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, তোমার চাঁদের মতো চেহারা বারবার ঘুরে ঘুরে পাল্টে পাল্টে আকাশের দিকে উঠছে। তোমার খোদা দেখে নিয়েছে তোমার চেহারা, তোমার অন্তরে কি আসছে খোদা জানে। তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে, নেভিগেশন চেঞ্জ করবে, স্টিয়ারিং ঘুরিয়ে দিবে। মাহবুব, ফালানুওয়াল্লিয়ান্নাকা, নুনে তাকিদের সঙ্গে
ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তোমার জন্য উত্তর দক্ষিণ পূব পশ্চিম নয়, যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে ওই দিকে ঘুরিয়ে দেব। তুমি যেদিকে সন্তুষ্ট হবে। তো সারা দুনিয়া খোদার সন্তুষ্টি দেখে আর আমার খোদা মুস্তাফার সন্তুষ্টি দেখে। হলো সেই পৃথিবীর মানুষ আমাদের সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দামান এবং তার নকশে কদমের উপরে একান্তভাবে চলতে হবে এবং তার সুন্নাত কোনো সময়ের জন্য ত্যাগ করা যাবে না। মন দিয়ে দুরূদ শরীফ একবার আল্লাহুম্মা